শিলিগুড়িতে আইন হাতে জনতার, গরু চুরির সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক। শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চুরি সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে এলাকায় গরু চুরির আতঙ্ক ছড়ায়। শনিবার সকালে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা। এরপর তাদের একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন, অপরজনের বর্তমান অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির বাড়ি ইসলামপুর এলাকায় হলেও এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ইতিমধ্যেই পুলিশ ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। দুজন চোর ঘোরাফেরা করছিল, তারা এখানে যথারীতি চুরি করতে আসে। তো এখানকার লোকালের যে তারা কিন্তু পালিয়ে যায়। আবার 4:30টার দিকে ওই চোর দুটো যখন এইদিকে এই এলাকার মধ্যে ওদেরকে ঘোরাফেরা করতে দেখা যায়, ঠিক আছে, সেই সময় তো এলাকায় যারা আছে তারা ওই চোর দুটোকে ধরে নিয়ে আমার পিছনে যে আইওসির যে পোল দুটো আছে সেই পোলের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হয়। এবার যখন চোর হিসেবে তাদেরকে বাঁধা হয়েছে, সেই সময় যারা মর্নিং ওয়াকে যাচ্ছিলো বা বিভিন্নভাবে যারা এলাকা দিয়ে হাঁটাহাঁটি করছিল সবাই জড়ো হয়ে যায়। এবার চোর জানেন, চোর যখন ধরা পড়ে তখন সবাই চায় নিজে হাত সাফাই করতে, এখানে ওই চোর দুটোকে সবাই মিলে গণধোলাই দেয়। এবার চোর দুটোকে যখন শেষ অবস্থা, সেই সময় পুলিশ খবর পায়। পুলিশ আসার পরে চোর দুটোকে উদ্ধার করার পরে তাদেরকে যখন শিলিগুড়ি হাসপাতালে যাওয়া যায়, তখন সেখানে দেখা যায় যে একজন মারা গেছে আর একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জায়। তো ওই ঘটনা তদন্ত হিসাবে এখানে আইসি, এসিপি যাচ্ছে, পুলিশ অফিসার বা র্যাব সবাই আসছে। তো এই জায়গায় থেকে সামনে সেই সিসিটিভিতেও কিছু দেখলো। তারপরে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, সেখানে কারা ওই সময় ছিল তাদের শনাক্ত করে পুলিশ এই 7-8 জনকে ধরে নিয়ে গেল। তো আমি মনে করি যে যদি যাদেরকে ধরলো তাদের মধ্যে যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত না হয় তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। আবার যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত হয়, যে মেরেছে এরকম যদি কেউ থাকে, তাহলে আমি মনে করি যে পুলিশ তার আইন মোতাবেক তাদের শাস্তি দেওয়া হোক। যেমন একজনকে মারা এটা কখনোই উচিত নয়। চোর যখন ধরা পড়ছে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়াটা উচিত ছিল, কিন্তু প্রশাসন যখন নিজের হাতে তুলে নিয়েছে, তাহলে ওরা এই কাজটা করেছে জন্য এই চোরটা মনে করি তাদের শাস্তি হোক। তাদের পরিচয় জানা গেছে? হ্যাঁ, তাদের পরিচয় গেছে, তারা হচ্ছে ইসলামপুরের বাসিন্দা, এটুকুই ওদের আপাতত পরিচয়টা জানা গেছে। এবার পুলিশ তদন্ত করছে, তদন্ত করে ওদের পুরো ডিটেলসটা বার হয়ে যাবে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পুলিশ রয়েছে। অবশ্যই আপনারা জানেন যে এখন ভোট